ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا طبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمجل درود পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহর নামটা নিতে আমার প্রিয় কক্সবাজারের মানুষের কি একটু কষ্ট হয় ভাই তাহলে আমাদের একটু লজ্জা লাগে তাও লাগে না তাহলে নির্ভয়ে নিঃসংকোচে জবাব দিন সকল প্রশংসার একমাত্র মালিককে সে আল্লাহর জন্য প্রশংসা করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا প্রশংসা করলাম কার খুশি না বেজার যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মহব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ মাইকম্যান ভাই হালকা রিভাব দেন ঈদগড় ভাই ভাই ফার্নিচার মিস্ত্রি সমিতির উদ্যোগে ১৬তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল কততম ১৬তম মানে আজকের আয়োজন বাদ দিয়ে আরো কয় বছর হয়েছে ১৫ বছর হয়েছে আজকেরটা বাদ দিয়েও তবে পূর্বের দিনের আয়োজন আর 2025-এর 5 জানুয়ারির আয়োজনের মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য?
জানে না। কি পার্থক্য আছে? পূর্বের দিনগুলোতে এমন একটা মাহফিল করা আপনারা কি মনে করেন সহজ ছিল না কঠিন ছিল? মাহফিলের জন্য অনুমতি আনতে একবার থানায় যাও, একবার ডিসি সাহেব, একবার ওসি সাহেব, একবার এমপি, একবার চেয়ারম্যান, একবার মেম্বার, এমন এমন মানুষের কাছে গিয়ে বসে থাকতে হতো। কোরআনের মাহফিলের অনুমতি আনতে হতো এমন এমন মানুষের কাছ থেকে যারা অনুমতি দেওয়ার যোগ্যতা তো দূরে থাক, বিসমিল্লাহটাও পড়তে পারে না। এটা কোরআনের জন্য লজ্জা, আমাদের জন্য লজ্জা যে মাহফিলের অনুমতি আনতে এমন জায়গায় যাওয়া হচ্ছে। ও মাহফিলের অনুমতি দিবে কি? ও তো পেশাবের পরে যে টিস্যু ব্যবহার করতে হয় এটাও জানে না, ঠিক না? এগুলো পরে এই কোনো প্রশ্ন টশ্ন এখন দিও না, তার কারণ আমরা তো একটা বিষয় আলোচনা করবো না, তো প্রশ্নের উত্তর দিতে দিতে সময় শেষ, শুক্লা চাটতে চাটতে সময় শেষ, আম খাওয়ার সুযোগ হবে না আমার ভাইরা। এজন্য তবে আলহামদুলিল্লাহ আপনাদের এই কমিটি, ভাই ভাই ফার্নিচার মিস্ত্রি সমিতি, বিগত 15টা বছর তারা মাহফিলটা আলহামদুলিল্লাহ করেছে। হাজারো বাধা বিপত্তি কষ্টের মধ্য দিয়েও যে 15টা বছর তারা মাহফিলটা করতে পেরেছে, এজন্য তাদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ঈদগর ভাই ভাই ফার্নিচার মিস্ত্রি সমিতিতে যত মানুষ আছে এই সমিতির অন্তর্ভুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দ্বীনের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, সর্বশেষ জান্নাতের জন্য কবুল করুক, বলি আমিন। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি হেলাল উদ্দিন সাহেব, মুহাদ্দিস, মুনকির চর মাদ্রাসা, বাঁশখালী, চট্টগ্রাম। কথা বলেছেন হযরত মাওলানা সৈয়দুল হক সাহেব, সিনিয়র শিক্ষক, বদর মকাম জামিয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসা, ঈদগর। কথা বলেছেন হযরত মাওলানা আনাস মোস্তাক সাহেব, সিনিয়র শিক্ষক, চরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসা, পেশ ইমাম, ঈদগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। কথা বলেছেন হযরত মাওলানা বেদারুল ইসলাম বায়ানী, তরুণ উদীয়মান আলোচক। প্রধান অতিথি হিসাবে আছেন জনাব নুরুল হুদা, সভাপতি, ঈদগর বাজার ব্যবসায়ী সমিতি। প্রধান মেহমান আলহাজ আলী হোসেন, বিশিষ্ট সমাজসেবক, ঈদগর। বিশেষ অতিথি জনাব এম বেলাল উদ্দিন, জনাব জসিম উদ্দিন, জনাব ডাক্তার মহসিন। সভাপতি হিসাবে আছেন জনাব হাজী আবু তাহের মিয়া। এছাড়াও যত মানুষ আজকের এই সুন্দর আয়োজনকে বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, আজকের এই মাহফিলটাকে চূড়ান্ত সফলতার দাঁড় গড়ায় এনে দাঁড় করিয়েছে। আল্লাহ তাআলা যেন এই মাহফিলটি আমাদের সবার জন্য নাজাতের, জান্নাতে যাওয়ার একটি ওয়াসিলা হিসাবে কবুল করে নেয়, বলেন আমিন। আমার ভাইরা, মাহফিলগুলো মূলত এমন হওয়া উচিত। আজকের এই কমিটি যে ধাঁচে আয়োজন করেছে এই ধাঁচে মাহফিল করা উচিত। যেমন বাংলাদেশে এক সময় ট্রেন্ড ছিল যে মাহফিল যত গভীর রাত পর্যন্ত হবে মানুষ মনে করতো ওই মাহফিলের বরকত তত বেশি। এজন্য সারা রাত জেগে ওয়াজ তো শুনতে পারতো না, জিমাইতো, ঘুমাইতো, শুইতো, বসতো, খাইতো, কিন্তু মাহফিলে প্যান্ডেলে পড়ে থাকতো। একবারে ফজরের আগে সিন্নি খেয়ে বাড়ি চলে যেত। ওই ট্রেন্ড কিন্তু এখন নাই। এখন বাংলাদেশে অধিকাংশ ভালো মানসম্মত আয়োজনগুলো রাত 10টা 11টার ভেতরে শেষ হয়ে যাচ্ছে। এটা উত্তম। তার কারণ হচ্ছে আগামী দিন আপনাদের আবার কাজে ফিরতে হবে, আবার কাজ করতে হবে, আবার নামাজ পড়তে হবে। আগামী দিন যদি কেউ ফজরের পরে যদি কাজে আসতে চায় তাহলে অবশ্যই রাত 11টা 12টার আগে তাকে ঘুমিয়ে যেতে হবে। এখন আমি যদি মোটামুটি 12টা 1টা পর্যন্ত তাদেরকে ধরে রাখি তাহলে আগামী দিন ফজরও মিস, পরের দিন কাজে কর্মেও আর এনার্জি পাওয়া যায় না, শরীরটা ম্যাজম্যাজ করে। এজন্য এই কমিটি যেটা করেছে এটা ভালো করেছে। মাহফিলগুলো 10টা 10:30টার ভেতরে শেষ করলে বাকি মানুষেরা স্বাচ্ছন্দ্যে আলোচনা শুনে এরপরে বাড়ি গিয়ে ঘুমিয়ে ফজর পড়ে নতুন আরেকটা দিন শুরু করতে পারে। এজন্য এই ধারাটা যেন অব্যাহত থাকে। এটা কি আপনারা খুশি না বেজার?
আপনারা কি চান রাত 2টা পর্যন্ত আলোচনা হোক? না, অসম্ভব, এটা ঠিক না। এটা মানুষের কষ্ট হয়। দ্বীনের প্রচার মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং মানুষের জীবনকে সহজ করার জন্যই তো আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আয়োজনকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার ভাইরা, আসলে গ্যালারি 2টা 3টা হয়ে গেছে। ডান পাশে একটা গ্যালারি, মাশাআল্লাহ, বাম দিকে আবার একটা ভিআইপি গ্যালারি। ভিআইপি গ্যালারিতে আবার যারা বসে আছে এরা একটু উপরে বসতে পারছে, আবার এর পাশে আছে আবার চেয়ারের ব্যবস্থা, ওটা আরেক গ্যালারি। তো আমার তো একবার এদিকে তাকাতে হবে, একবার এদিকে, আরেকবার ওদিকে, যেহেতু 3 দিকে শ্রোতারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি ইনশাআল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে সরাসরি কথা বলতে চাই, ভূমিকায় আর কোনো কথা না বলে সরাসরি কোরআনুল কারীম থেকে নির্দিষ্ট একটি আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করব। যেহেতু আপনারা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, কোরআনুল কারীমের নির্দিষ্ট সেই আয়াতের আলোকে আমরা কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। তবে সে কথাগুলো শোনার মতো ধৈর্য, সহ্য, শক্তি, সাহস, সময় আমার প্রিয় ঈদগড়ের মানুষের হবে কি ইনশাআল্লাহ? হবে কি ভাই ইনশাআল্লাহ? তাহলে আমি আপনাদেরকে এখন একটু কষ্ট দিব, এটা আমার পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে। যেহেতু শুনতে আসছেন কোরআন, আমি শোনাবো আপনাদেরকে কোরআন। এই যে কি জানো মাইকিং করার আগে বললো যে যার আকর্ষণে আপনারা বসে আছেন, আস্তাগফিরুল্লাহ, এই কথাটা আমি পছন্দ করি না। ব্যক্তির আকর্ষণে কখনো বসে থাকা যাবে না। ব্যক্তির আকর্ষণে আমরা একত্রিত হব না, বরং আমরা বসে থাকবো, আমরা একত্রিত হবে একটা কিতাবের আকর্ষণে, ওই কিতাবের নাম আল কোরআন, ঠিক কিনা? ব্যক্তি আমাদের দেখার বিষয় নয়। ব্যক্তি আজ আছে কাল নাই, ব্যক্তি আজ হকের পথে আছে কাল গোমরাও হয়ে যেতে পারে, ব্যক্তি আজ দ্বীনের পক্ষে আছে কাল বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু আমি কোরআনের পক্ষে থাকবো। কোরআন কোনোদিন বিক্রি হয় না, ঠিক কিনা? এজন্য ব্যক্তি না কোরআন, ব্যক্তি না কোরআন। এজন্য কারো আকর্ষণে বসবো না, আমরা বসবো কোরআনের আকর্ষণে। কোরআন থেকে কথা হবে, আমরা সেখানে আসি। কোরআন যেখানে আমরা সেখানে। যে মাহফিলে কোরআন নাই, যে হুজুরের কাছে কোরআন নাই, ওই হুজুরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন যেহেতু আমরা কোরআন শুনবো, কোরআন শোনার আগে কিংবা কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আমার একার না, আপনাদেরও। হ্যাঁ, আপনাদেরও। তার কারণ হচ্ছে, যখনই আপনি কোরআন শুনতে চাইবেন, তখনই আপনাকে ধোঁকা দেওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা যে করবে, তার নাম কি? তবে ঈদগাতে তো নাই, ঈদ ঘরে নাই, 5 তারিখের পরেও আছে। সর্বনাশ করছে। যদি থেকেই থাকে, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে একবার আউযু বিল্লাহ পড়ে আশ্রয় চাওয়ার দরকার আছে না নাই? কারণ আল্লাহ বলছেন, বান্দা ফাইদা ক্বরাতাল কুরআন ফাসতাইন বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও আমার বান্দারা, শুনে নাও, তোমরা যখন আমার কোরআন পড়তে যাবা কিংবা কোরআন শোনার জন্য কোনো কোরআনের বাগানে গিয়ে বসবা, তখন কোরআন পড়ার আগে কিংবা কোরআন শোনার আগে তোমরা আউযু বিল্লাহটা পড়ে আমি আল্লাহর দরবারে আশ্রয় চেয়ে নাও। এই জন্য কোরআন শোনার আগে আল্লাহর দরবারে আউযু বিল্লাহ সকলকে একবার পড়ার দরকার আছে না নাই? আপনারা পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একেবারে ওই কোনার ভাই থেকে শুরু করে এই কোনার ভাই পর্যন্ত যারাই আছি, আমরা বসে না থেকে জবানকে কাজে লাগিয়ে সকলে একত্রিত হয়ে আসুন একবার আমরা তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت
قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এই সূরার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ও নবী মুহাম্মদ, ও আমার প্রিয় নবী, আপনি তো এই ব্যক্তিকে দেখেন নাই যে ব্যক্তি হাজ্জা ইব্রাহিম, আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়া বিবাদে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিল। আমার ভাইরা, আয়াতের শুরুটা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা দিতে চাচ্ছেন। এজন্য আল্লাহ বললেন, নবী, আমার ইব্রাহিমের সঙ্গে যে ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছিল ওই ব্যক্তিকে তো আপনি দেখেন নাই, আপনার তো দেখার কথাও না, কারণ রাসূলুল্লাহর জন্মের আরো 2500 পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে এসেছিলেন। ইব্রাহিম নবীর 2500 পূর্বে 2500 বছর পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। তাহলে ইব্রাহিম নবী আর আমাদের নবীর মধ্যে বয়সের ব্যবধান কত হাজার বছর? কত হাজার? 2500। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সব নবীর কথা বলেন নাই। জমিনে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। কোরআনে কিন্তু আপনি লক্ষ লক্ষ নবী রাসূলের নাম খুঁজে পাবেন না। কোরআনে 50,000 নবীর নাম আল্লাহ বলেন নাই। কোরআনে 10,000 কিংবা 1000 নবীর নাম আল্লাহ বলেন নাই। এমনকি কোরআনে 100 জন 50 জন নবীর নামও পাবেন না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীদের নাম বলেছেন মাত্র কয়জনের? হ্যাঁ, 25 জন। 25। আল্লাহ তাআলা জমিনে পাঠালেন লক্ষ লক্ষ নবী, অথচ কোরআনে লক্ষ লক্ষ নবীর কোনো নামই নাই, মাত্র 25 জন। আবার 25 জনের সবার আলোচনাও কোরআনে বিস্তারিত আল্লাহ বলেন নাই। অনেক নবী আছেন, শুধু তাদের নাম আল্লাহ বলেছেন, তাদের ইতিহাস বৃত্তান্ত আল্লাহ আমাদের জানান নাই। যেমন ইলিয়াস, ইয়াসা, এই নবীদের বিস্তারিত ইতিহাস আল্লাহ কোরআনে আমাদের জানায় নাই। কোরআনুল কারীমে বিস্তারিত ইতিহাস পর্যালোচনা করা হয়েছে 2-3 জন নবীর। মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, হুদ, নূহ, সালেহ, এমন কিছু নবীর আলোচনাকে বেশি করা হয়েছে। আবার এর মাঝে অন্যান্য নবীদের আলোচনার চাইতে বেশি আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা। এই 30 পারা কোরআনে যেখানে অন্যান্য নবীদের কোনো নামও নাই, সেখানে বারবার বারবার আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনাকে বারবার করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম নবীর আলোচনা বারবার কেন শোনাতে চায়? শোনাতে চাওয়ার পেছনে আল্লাহর ভিন্ন আরেকটা উদ্দেশ্য আছে না নাই? আমার ভাইরা, ভালো করে বুঝবেন, আপনি যখন আপনার সন্তানকে কোনো গল্প শোনান, তখন কিন্তু সন্তানকে দুনিয়ার ব্যর্থ কোনো মানুষের গল্প আপনি শোনাতে চান না, বরং আপনি আপনার সন্তানকে সব সময়
সফল মানুষের গল্প বলতে পছন্দ করেন। দুনিয়াতে যারা সফল হয়ে গিয়েছে, যেন আপনার সন্তান গল্প শোনার মধ্য দিয়ে নিজেকেও ওই সফল মানুষের মধ্যে, তাদেরকে ওই সফল মানুষের মতো যেন আপনার সন্তান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একজন নবী নয়, নবুয়াতের বাহিরেও ইব্রাহিমের সাথে আমাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? জানে না? আছে না নাই? নূহ আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, তবে এর বাহিরে তার সাথে আমাদের কোনো সম্পর্ক আর নাই। মুসা আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, তবে এর বাহিরে তার সাথে আর আমাদের কোনো সম্পর্ক নাই। ঈসা আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, তবে এর বাহিরে ঈসা নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে মানলে আপনি আপনার দায়িত্ব থেকে মুক্তি পাবেন না, বরং ইব্রাহিমের সঙ্গে এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? আছে না নাই? ওই সম্পর্কটা হচ্ছে তিনি আমাদের, মাশাআল্লাহ, তিনি আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের জাতির পিতা, কথাটা কি মোল্লার নাকি আল্লাহর? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর তিনি তোমাদের জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তার মানে দুনিয়াতে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবে, মৃত্যুর আগ পর্যন্ত তার জাতির পিতা দুইজন নাকি একজন? দুইজন না একজন? তিনি কে? তিনি কে? ইব্রাহিম যে আমাদের জাতির পিতা, এটা তো অনেকে বলতে বসেছে। ইব্রাহিম যে আমাদের জাতির পিতা, এটা বলতে তো অনেকের কষ্ট হয়, লজ্জা লাগে। কারণ বিগত 15-16 বছর তো জাতির পিতার একজনের বাপেরে বানায় রাখছিল। এজন্য আমার ভাইরা, জাতির পিতার প্রশ্নে আপনাকে ক্লিয়ার থাকতে হবে। আপনি যদি মুসলমান হন তাহলে কিয়ামত হয়ে যেতে পারে, আপনাকে ফাঁসিতে ঝোলানো হতে পারে, আপনাকে আগুনে পোড়ানো হতে পারে, আপনার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু জাতির পিতার প্রশ্নে একজন মুসলমান ইব্রাহিমকে ছাড়া অন্য কাউকে বসাতে পারবে না। একজন জাতির পিতা। বরং আমি তো মনে করি ইব্রাহিম হচ্ছে আমার এমন জাতির পিতা, যে পিতার সাথে আমার সম্পর্ক আমার রক্ত সম্পর্কীয় পিতার চাইতেও বেশি গভীর। কথা কি ঠিক কিনা? কথাটা ভালো করে বিবেক দিয়ে বুঝেন, না বুঝা ঠিক ঠিক বলেন না। যে হুজুর বললোটা কি আমার রক্ত সম্পর্কীয় পিতার চাইতেও নাকি ইব্রাহিমের সাথে সম্পর্ক গভীর? একটু হিসাবটা মিলান। দুনিয়াতে স্বার্থের বিপরীতে চলে যাওয়ার কারণে বাবার হাতে ছেলে খুন হয়, এমন নজিরও বাংলাদেশে আছে না নাই? আবার স্বার্থের বিপরীতে চলে যাওয়ার কারণে ছেলে বাপের পিটায়া মাইরা ফেলছে, এমন দৃষ্টান্ত বাংলাদেশে আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, ইব্রাহিম আমার এমন জাতির পিতা, যে জাতির পিতা কোনদিন আমার অকল্যাণ করতে পারবে না, বরং আমার এমন জাতির পিতা ইব্রাহিম, যে জাতির পিতা আজ থেকে 4000 বছর আগেও আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে গেছে। কয় হাজার বছর আগে? 4000। কারণ কোরআন নাজিলের 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। আবার কোরআন নাজিল হয়েছে 1500 বছর তো হয়েই গেছে। তাইলে কোরআন নাজিলের আগে 2500 বছর, আর কোরআন নাজিলের পরে 1500 বছর, 2500 বছর আর 1500 বছর যোগ করলে কত হয়? তাইলে ইব্রাহিম নবী আমাদের কত হাজার বছর আগে আসছিল? 4000 বছর আগে। ও ভাই আমার লক্ষ্য করে দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে আল্লাহ বারবার তার আলোচনা আমাদেরকে জন্যই করেছেন, যেন ইব্রাহিমের সন্তান হিসাবে পরিচয় দিতে আমরা গর্ববোধ করি, যেন ইব্রাহিমের মতাদর্শে আমরা আদর্শবান হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে বললেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ও নবী ওই ব্যক্তিকে তো আপনি দেখেন নাই যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়া করেছিল, আমার ইব্রাহিমের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা জবাব দেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু নবী, আর নবীর সাথে যে ঝগড়া করে সে কি ভালো মানুষ না খারাপ মানুষ? তাহলে থেকে আমরা বুঝে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকজন খারাপ মানুষের কথাও তুলে দিয়েছেন। কারণ দুনিয়াতে ভালো মানুষ যেখানে থাকবে, ভালো মানুষের ভালো কাজে বাধা দেওয়ার জন্য আবার কিছু খারাপ মানুষও আছে না নাই? কোনদিন ভালো মানুষ তার কাজে শান্তি পাবে না। এমনকি ভালো মানুষটা যদি চিন্তা করে আমরা একটা মাহফিলও করব, ওই মাহফিলে সহযোগিতা দূরের কথা, উল্টা আরো বাধা দেওয়ার জন্য বৈশা থাকে, এমন মানুষও আছে না নাই? নিজেদের ক্ষমতা নাই সারা জীবনে একটা মাহফিল করার, নিজেদের যোগ্যতা নাই সারা জীবনে একটা দ্বীনি মজলিসের আয়োজন করার, কিন্তু এলাকার মধ্যে যুব সমাজ যখন একত্রিত হয় একটা দ্বীনি মজলিসের আয়োজন করবে, একটা তাফসীর মাহফিলের আয়োজন করবে, তখন ওই আয়োজনকে নষ্ট করে দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কিছু জালিম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সঙ্গে এক ব্যক্তি ঝগড়া করলো। তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম নবীর সাথে ঝগড়া যে করেছিল তার নাম ছিল নমরুদ। কি নাম? চিনেন তো আপনারা? চিনি। আর ভাইরা লক্ষ্য করেন কি নিয়ে ঝগড়া করেছে, এবার আল্লাহ তাআলা সেটা বলছে। রব্বুল আলামিন বললেন, নমরুদ মূলত ঝগড়া করেছিল ফি রব্বিহি, রবের বিষয় নিয়ে। কার বিষয় নিয়ে? রবকে। ও মাশাআল্লাহ, যারা কথা কয় না তাদের রবকে অন্য কেউ? চিৎকার দিয়ে বলেন রবকে। আমার ভাইরা, তবে আপনার আল্লাহকে আল্লাহ বলা, আল্লাহ বলে স্বীকৃতি দেওয়া, রবের প্রশ্নে আল্লাহ বলার স্বীকৃতি দেওয়া আর ইব্রাহিমের স্বীকৃতি দেওয়া কিন্তু এক নয়। ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগের ঘটনা বললাম, 2024 ঘটনা নয়, 2025 ঘটনা নয়। 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সময় দুনিয়াতে এসেছিলেন যখন দুনিয়ার কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ সবাই মুশরিক, সবাই মূর্তি পূজারী হয়ে গেছে। আল্লাহর দ্বীনের পক্ষে একজনও নাই। আল্লাহ কালিমার কথা বলার মতো কেউ নাই, তাওহীদের কথা প্রচার করার মতো কেউ নাই। সমাজ, রাষ্ট্র, পরিবার, বন্ধু বান্ধব সব শিরকের দিকে, অন্যদিকে ইব্রাহিম একা হকের দিকে। এজন্য হকের পক্ষে যারা থাকবা ভয় পাবা না। হকের পক্ষে মানুষ বেশি থাকা দরকার নাই। বাতিলের পক্ষে হাজার লক্ষ কোটি থাকতে পারে, কিন্তু হকের পক্ষে ইমানদার যদি 313 জন থাকে, আল্লাহ তাআলা 313 জনকে বিজয় দান করবেন। ঠিক না ঠিক? সংখ্যা বেশি দেখে ভয় পাও না, কারণ আল্লাহর দরবারে সংখ্যা অস্ত্র কোনো বিষয় নয়। দুনিয়ার মুসলমান কোনদিন সংখ্যা কিংবা অস্ত্রের বলে বিজয় অর্জন করে নাই। দুনিয়ার মুসলমান বিজয় অর্জন করেছে কার সাহায্যে? ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে খবর রটে গেছে এলাকার মধ্যে। কি খবর? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ফাতা, আরবিতে ফাতা মানে হচ্ছে যুবক। আমার যুবকেরা দেখে নাও, যৌবন বয়সে ইব্রাহিম নবীর সাহসটা কোন পর্যায়ে ছিল। গোটা সমাজের বিপরীতে একা দাঁড়িয়ে গিয়েছে ইব্রাহিম, একা। গোটা সমাজের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, রাষ্ট্র শক্তির বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে যুবক ইব্রাহিম একাই দাঁড়িয়ে গিয়েছে। তার মানে দেশের জন্য, সমাজের জন্য, দেশের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য যুবকদের দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? তবে মুরব্বিদেরকে ফেলে দিয়ে নয়।
কারণ যুবকের আছে যৌবনের শক্তি, আর মুরব্বীর আছে দীর্ঘদিনের জমানো কিছু অভিজ্ঞতার বুদ্ধি। ঠিক কিনা? কারণ এই যে মুরব্বী, যার বয়স 60 বছর 70 বছর, তার হয়তো তোমার মতো এত শরীরে শক্তি নাই, সে হয়তো তোমার মতো আন্দোলন করতে পারবে না, সে হয়তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় প্রতিবাদ করতে পারবে না, কিন্তু তার জীবনে কিছু অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানো দরকার। এজন্য মুরব্বীদের অভিজ্ঞতা, বুদ্ধি, পরামর্শ এবং যুবকদের থাকতে হবে শ্রম, চেষ্টা। আজও দুনিয়ার মধ্যে যেখানে বিপ্লব হয়, দুনিয়ার সমাজ ব্যবস্থা যেখানে পাল্টে দেওয়া হয়, অশান্ত সমাজকে ভেঙে চুরে ইনসাফ যদি কায়েম করতে হয়, তাহলে যুবকদের ছাড়া জীবনে কোনোদিন সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে না। তার প্রমাণ হচ্ছে বিগত দিনের বাংলাদেশে আমরা দেখেছি 16-17 বছর পর্যন্ত আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। বাংলাদেশে আমরা এক সময় ভেবেই বসেছিলাম হয়তো জালিম স্বৈরাচার কোনোদিন আর আমাদের মাথার উপর থেকে বিদায় হবে না। আমরা সবাই মার খেতে খেতে যখন শেষ হয়ে গেলাম, তখন বাংলাদেশের যুব সমাজ যখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব যুবক যখন একত্রে দাঁড়িয়ে গিয়েছে, 16 বছরের স্বৈরাচার কিন্তু তখন পালাতে বাধ্য হয়েছে। তাহলে যুবকদের গুরুত্ব আছে না নাই? শক্তি আছে না নাই? কিন্তু যুব সমাজের এই শক্তিটা বিগত দিনে মিসইউজ হয়েছে। মিসইউজ মানে অপব্যবহার। শক্তি আছে যুবকের, কিন্তু সঠিক জায়গায় ব্যবহার না হয় এটা হয়ে গেছে অপব্যবহার। এই জন্য আমার ভাইরা, বর্তমানে যুবকদের এই শক্তিটাকে ভালো কাজের দিকে লাগানো দরকার আছে না নাই? এই যে আজকে যে যুবকেরা এই আয়োজনটা করেছে, তারা কিন্তু চাইলে এই কষ্ট, এই সময়, এই শ্রম, এই টাকা পয়সা দিয়া একটা ওয়াজ মাহফিলের আয়োজন না করে আরেকটা গানের কনসার্টেরও আয়োজন করতে পারতো না? পারতো। কিন্তু আলহামদুলিল্লাহ তারা তাদের কাজ, যোগ্যতা, দক্ষতা, সময়, শ্রম, পয়সা হারাম কাজে লাগায় নাই, হালাল ভাবে লাগিয়েছে। এটা হচ্ছে সুব্যবহার, সঠিক জায়গায় কাজে লাগছে জিনিসটা। আর এটা যদি তারা এখন গানের কনসার্ট করত, এটা হতো মিসইউজ, অপব্যবহার। বাংলাদেশের কোটি কোটি যুবক তারা যদি অন্য সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলামের পথে ফিরে আসে, এটা হচ্ছে তাদের যৌবনের শক্তির সঠিক ব্যবহার। যেমন ব্যবহার করেছিলেন খালিদ বিন ওয়ালিদ, ওমর ইবনে খাত্তাব, আমির হামজার মতো বীর মুজাহিদেরা। আর বাংলাদেশের যুবক তরুণরা যখন ইসলাম ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে তথাকথিত টেন্ডারবাজ, চাঁদাবাজদের পেছনে ঘুরবে, তখন তাদের যৌবনের শক্তির হয়ে যাবে অপব্যবহার। অপব্যবহার করো না যুবক ভাই আমার। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যৌবনের প্রতিটা কর্মকাণ্ডের হিসাব দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম একা মানুষ। এলাকায় খবর রটে গেল যে ইব্রাহিম নামে এক লোক আছে, এক যুবক আছে। ওই যুবক কোনোদিন মূর্তি পূজা করে না, ওই যুবক নমরুদকে রব হিসাবে মানেও না, ওই যুবক রব হিসাবে মানে একজনকে, তিনি কে? আল্লাহ। এই কথা নমরুদের কানে চলে গেছে। নমরুদ বলে, সর্বনাশ, এমন যুবক বের হইছে, তাড়াতাড়ি থামায় দাও। তার কারণ সবাই যখন ভুল পথে থাকে, ওই ভুল পথে থাকার মধ্য দিয়ে একজন যদি সঠিক পথের দিশা পেয়ে যায়, জালিম শক্তি তাকে সবার আগে থামিয়ে দিতে চায়। অন্যথায় একজন যদি সঠিক পথের দিশা পেয়ে যায়, তাহলে তার দ্বারা বাকি ভুল পথের পথিকরাও আস্তে আস্তে সঠিক পথে চলে আসে। নমরুদ বলল, একজন পাওয়া গেছে এমন, তাড়াতাড়ি ধরে নিয়ে আসো, তাকে থামাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, চলো রাজ দরবারে তোমার ডাক পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেলেন না, তিনি চলে গেলেন একা একা, সাথে কোনো বন্ধু বান্ধব নাই, বডিগার্ড নাই, কেউ নাই। আছে কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের রাজ দরবারে চলে গেলেন।
দুই পাশে হাজার হাজার সৈন্য সামন্ত দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। হাজার হাজার সৈন্য সামন্ত, এগুলো কি ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষে? ওই মজলিসে ইব্রাহিমের সাথে একজনও কি আছে? তাইলে তুমি ভয় পাও কেন? তোমার জাতির পিতা ইব্রাহিম যৌবন বয়সে হাজারো মানুষের বিপরীতে ন্যায়ের পক্ষে একাই দাঁড়িয়ে গিয়েছে, সত্যের পক্ষে একাই দাঁড়িয়ে গিয়েছে। কারণ তোমার জাতির পিতা ইব্রাহিম জানতো সত্য যেটা হয় সেটা সত্যই থেকে যায়। আমি বললেও সত্য, না বললেও সত্য, আমি কোনোদিন মিথ্যার পক্ষে দাঁড়াতে পারবো না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম একাকী আল্লাহর উপরে ভরসা করে হাজার হাজার মানুষের ভেতরে চলে গেছে। এবার নমরুদ চেয়ারে এইভাবে বসা, ইব্রাহিম যুবক মানুষ সামনে আসছে। নমরুদ বলল, ইব্রাহিম তোমার নাম? বলে জি, আমি ইব্রাহিম। নমরুদ অন্য কোনো কথা না বলে একটাই প্রশ্ন করলো, প্রশ্নটা ছিল রবের বিষয়ে। কোন বিষয়ে? কোন বিষয়? একটা প্রশ্ন। বলল, ইব্রাহিম মা রব্বুকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম জবাব দাও, কে তোমার রব? জবাব দাও। ইব্রাহিমের চারপাশে হাজার হাজার মানুষ, হাজার হাজার সৈন্য। জবাবটা যদি এদিক সেদিক হয় আর নমরুদ যদি বলে ইব্রাহিমদের শেষ করে দাও, তাহলে শেষ করে দেওয়া যায়, খুব সহজ। মরে যাবে, শেষ হয়ে যাবে, বাঁচাবার এখানে কেউ নাই। লাইফ ইজ এ ডেঞ্জার, লাইফ রিস্কে পড়ে আছে। ইব্রাহিম চারপাশে তাকালেন, হাজার হাজার মানুষের হাতে অস্ত্র, কেউ তো আমার পক্ষে না। আবার এমন প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নের জবাব ঘোরায় পেঁচায়ও দেওয়া যায় না। অনেক প্রশ্নের জবাব ঘোরায় পেঁচায় দেওয়া যায়, কিন্তু আপনারা যদি বলি আপনার রবকে জবাব দেন, আপনি যদি ঘোরায়া পেঁচায়া আমতা আমতা করেন, তাহলে কি ঈমান থাকবে? ঈমান থাকবে? তার কারণ কিছু কিছু প্রশ্নের জবাব এক বাক্যে দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, মার রব্বুকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম জবাব দাও তোমার রব কে? ও ভাই আমার, ইব্রাহিমের জবাবটা আমরা পরে শুনবো। আগে এই প্রশ্ন যদি আজকে ঈদগড়ের বাজারের এই ভাইদেরকে, আপনাদেরকে আজকে যদি কেউ এসে বলে, ও ভাইরা আমার জবাব দাও তোমাদের রব কে, আপনারা জবাব কি দিবেন? আল্লাহ। আরো জোরে কোন জবাব কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম মার রব্বুকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার রবকে জবাব দাও। ইব্রাহিম ডানে বামে আর তাকালেন না, সরাসরি চিৎকার দিয়ে বললেন, আমার রব একজন, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। তবে আমার ভাইয়েরা, এখানে বোঝার একটা বিষয় আছে। আজকে 2025 সালের 5 জানুয়ারি কক্সবাজার ঈদগড় বাজারে বসে আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়া, আর 4000 বছর আগে নমরুদের সামনে হাজার হাজার বাহিনীর সামনে আল্লাহকে রব বলার মধ্যে পার্থক্য আছে না নাই? বিরাট পার্থক্য, অবশ্যই হাজার হাজার মাইলের বড় পার্থক্য আছে। কারণ এই মুহূর্তে এমন একটা পরিবেশ, আল্লাহকে রব বলে যে আপনি স্বীকৃতি দিলেন, এতে আপনার উপরে কোনো হামলা হবে না, মামলা হবে না, কোনো বিপদ আসবে না। আল্লাহকে রব বলার পরে পাশের জন আপনার একটা থাপ্পড় দিবে না, কিল দিবে না। এটা এমন একটা সুন্দর শান্তির পরিবেশ। এখানে তো আমরা সবাই আল্লাহর পক্ষে, ডানে বামে তো আমার কোনো শত্রু নাই, আমার তো জীবনের কোনো ভয় নাই। এই জন্য আমি তো বলতেই পারি আল্লাহ আমার রব। কিন্তু 4000 বছর আগে ডানে বামে হাজার হাজার শত্রু, আল্লাহরে একবার রব বললে কল্লা কেটে ফেলতে পারে, এমন দৃশ্য হতে পারে। ওই মুহূর্তে দাঁড়িয়ে ইব্রাহিম ভয় না পেয়ে যে আল্লাহর কথা বলেছে, তাহলে আমাদের ইমানের চাইতে ইব্রাহিমের ইমানের দাম কি কম না বেশি? যদি এখন আপনি একটা বিপদের মধ্যে পড়তেন, যদি অবস্থাটা হতো আজকে ভারতের গুজরাট, যেখানে কোরআনের কথা বলা যায় না, মাইকে আজান দেওয়া যায় না, গরুর গোশত খাওয়া যায় না, নামাজ পড়া যায় না, এমন জায়গায় যদি আপনারা কেউ বলতো হাজার হাজার হিন্দু চারপাশে দাঁড়িয়ে আছে, এমন জায়গায় যদি আপনারা কেউ বলতো তোমার রবকে, ওই কঠিন মুহূর্তে
অস্ত্রের সামনে দাঁড়ায় যদি আপনি বলতে পারেন আমার রব আল্লাহ, তাইলে বুঝে নিবেন আপনার ঈমানও আমাদের চাইতে বেশি। ঠিক কি না? অবশ্যই। কারণ বাহিরে চিল্লানো আর ভেতরে গিয়ে সত্যের পথে টিকে থাকা এক বিষয় নয়। ও ভাই আমার, এই যে মাইকটা পাওয়ার পরে বড় বড় হুঙ্কার গর্জন তর্জন তো আমার মতো আপনারাও দিতে পারবেন। এটা কতটা ঈমানের পরিচয় বহন করে আমার জানা নাই। বাহিরে মাইকটা পাওয়ার পরে নিরাপদ পরিবেশে হুঙ্কার গর্জন তো সবাই দিতে পারে, এটা আসলে কতটা ঈমানের পরিচয় আমার জানা নাই। তবে আমি তো এমন কিছু আল্লাহর গোলামকে চিনি, এমন একজন আল্লাহর গোলামকে আমি চিনি যিনি বাহিরে কথা বলতেন সিংহের মতো, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতেন না। দুনিয়ার সব বাতিলদের বিরুদ্ধে তিনি সিংহের মতো গর্জন দিতেন। 50 বছর তিনি কোরআনের তাফসীর করেছেন সারা দুনিয়া ব্যাপী, এবং তার হাতে হাত রেখে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। তিনি বাহিরে যেমন সিংহের মতো গর্জন দিয়েছেন, তিনাকে যখন কারারুদ্ধ করা হলো, আবদ্ধ করা হলো কারাগারের ভেতরে, বাতিলের কাছে তিনি মাথা নত করেন নাই, বরং বাতিল স্বৈরাচারের সামনে কারাগারের ভেতরেও তিনি সিংহের মতো গর্জন দিয়েছেন। এটা ঈমান। আমার বাহিরে থাকলেও কথা যা, আমার ভেতরে থাকলেও কথা সেটাই। ভেতরে গেলে অন্যের অত্যাচারের সামনে আমি আমার মাথাকে নুইয়ে দেব না, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন আমার রব তো একজন, তিনি আল্লাহ। এবার নমরুদ চিন্তা করলো সর্বনাশ, আমার সামনে এসে আল্লাহর কথা বলে, না জানি তার সাহসটা কত বড়। দুনিয়াতে ভীরু কাপুরুষ যারা, তাদেরকে সবাই মেরে ফেলতে চায়, কিন্তু সাহসী মানুষকে মানুষ সহজে মারতে চায় না। আপনি যদি ভয় পান তাইলে অর্ধেক তো মরেই গেছেন, আর 2টা থাপ্পড় জায়গা মতো দিলে পরে মরে যাবেন। আর আপনি যদি সাহসী হন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি যদি লড়ে যাওয়ার মানসিকতা রাখেন, তাইলে আপনার বিপরীত শত্রু আপনাকে দেখে আতঙ্কে থাকবে। কারণ আপনি বাঁচার জন্য ময়দানে নামেন নাই, আপনি মরেই যাবেন, মরার নিয়ত করেই নেমেছেন, কিন্তু একা মরবেন না, আরো 10টারে নিয়ে মরবেন, ঠিক কি না? আর আল্লাহ দিলে আপনি যদি যাব কি যাব না, আল্লাহর পথে জিহাদ করব কি করব না, অর্ধেকটা যদি নিজে ভীত সন্ত্রস্ত হয়ে মরেই যান, বাকি 2টা লাথি মারলে তো মরে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব তো আল্লাহ, এক আল্লাহ ছাড়া আমি কাউকে আমার রব হিসাবে মানি না। আল্লাহু আকবার। এবার নমরুদ দেখলো যুবক সাহসী, আর সাহসী যুবক আমার দরকার, তাকে মেরে ফেলা দরকার নাই, বরং আমি তাকে রবের বিষয়ে কিছু প্রশ্ন করি, তার রব আল্লাহ যা যা পারে আমি তাতে এখন করে দেখাবো তাকে, যেন এই যুবক আল্লাহকে বাদ দিয়ে আমাকে রব হিসাবে মেনে নেয়। নাউজুবিল্লাহ। এবার নমরুদ বলল কি বলে দেখেন, কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন বান্দা একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উঠাউঠি করবেন, এই যে সুন্দর পরিবেশ, এটা নষ্ট করা দরকার নাই। আর অল্প কিছু সময় কথা হবে ইনশাআল্লাহ। আমরা আজকের সম্পূর্ণ আয়াতের তাফসীরটা শুনে কিছু শিক্ষা নিয়ে একসাথে বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। ভাই এই মাইকটা ঠিক হবে? আচ্ছা একটু দ্রুত করেন, যেহেতু সময় কম। মাইক ঠিক হওয়ার আশায় বসে না থেকে আমরা আমাদের আলোচনা চালাই। শুনতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ একটু কষ্ট হবে,
শুনতেও আপনাদের একটু কষ্ট হবে, আবার বলতে আমারও একটু কষ্ট হবে। তবে আপনারা যদি স্বতঃস্ফূর্ত থাকেন তাইলে মাইক ছাড়াও আমি কথা বলতে পারবো। আপনারা কি স্বতঃস্ফূর্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ? মনে করেন মাইক নাই, মাইক ছাড়া ওয়াজ করব, শুনবেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদ তাকে বলল, ও ইব্রাহিম, আচ্ছা এই মাইক না হোক, আপনি এই মাইকের যে আওয়াজটা এটা বাড়ায় দেওয়া যায় না? এটাই তাহলে বাড়ায় দেন, এটা দরকার হলে, না হলে না হোক। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নমরুদ বলল, ইব্রাহিম, তুমি যে আল্লাহকে রব হিসাবে মানছো, তোমার রব যে আল্লাহ তুমি বলছো, এবার তোমার আল্লাহ এমন কি কি পারে যেটা আমি পারি না, ওটা বলো, আর তাইলে আমি দেখবো আমি তোমার আল্লাহর মতো হতে পারি কিনা, তোমার রবের মতো ক্ষমতা আমিও দেখবো আমারও কি আছে, আমি একটু মিলাবো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, আমার আল্লাহ তাআলা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ তাআলা এত ক্ষমতাবান, আমার আল্লাহ তাআলা মৃতকে জীবিত করে আবার জীবিতকে মৃত করে, আমার আল্লাহ তাআলা মানুষকে জীবন দেয় আবার মরণ দেয়। তাহলে জীবন এবং মরণ যিনি আমাদেরকে দান করে তিনি কে? আমরা যে বেঁচে আছি কার দয়া? আবার যে একদিন মরে যাব নিয়ে যাবেন কে? দুনিয়ার কোন মহাবিজ্ঞানী কি আমাদেরকে বাঁচাতে কিংবা মারতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তো জীবন দেয়, আমার আল্লাহ তো মরণ দেয়। এবার নমরুদ বলল, আনা উহয়ী ওয়া উমীত, জীবন তো আমিও দেই, মরণ তো আমিও দেই। নাউজুবিল্লাহ কয় না? নমরুদ বলে, ইব্রাহিম, জীবন তো আমিও দিতে পারি, আরে মরণ তো আমিও দিতে পারি, তো তোমার আল্লাহ যা পারে আমি তো তাই পারি। ইব্রাহিম বলল, তাই নাকি? তাহলে আমি একটু দেখতে চাই কিভাবে তুমি জীবন দাও আর কিভাবে তুমি মরণ দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে রেখে নমরুদ কারারক্ষীকে বলল, এই কারারক্ষী, দুজন মানুষকে জেলখানা থেকে বের করে নিয়ে আসো, জেলখানায় বন্দী আছে এমন দুজন মানুষকে বের করে নিয়ে আসো। ইব্রাহিমরে আমি দেখায় দেব আমি কিভাবে মানুষকে জীবন দেই আর কিভাবে মরণ দেই। এবার কারারক্ষী দুজন মানুষকে জেলখানা থেকে বের করে নিয়ে আসলো। নমরুদ হাতের মধ্যে একটা তলোয়ার নিল, এক তলোয়ারের কোপ দিয়ে একজন মানুষের গর্দানটাকে দ্বিখণ্ডিত করে ফেললো, মেরে ফেললো। আর আরেকজনের দিকে তাকায় বলল, তোমাকে ছেড়ে দিলাম, তুমি মুক্তি পেয়ে গেছো, তুমি বাড়ির দিকে চলে যাও। এবার নমরুদ বলল, ইব্রাহিম দেখো, আমি একজনকে মারলাম, মৃত্যু দিলাম, আবার আরেকজনকে জেল থেকে বের করে ছাইরা দিলাম, জীবন দিলাম, তাহলে তোমার আল্লাহ যা পারে আমিও তো তাই পারি? হিসাব মিলে? কত বড় বাটপার ছাগল, কোথায় আগার তলা আর কোথায় চকির তলা। আল্লাহ তাআলা তো আমাকে জীবন দিয়েছে এমন সময় যখন দুনিয়াতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ তাআলা আমাকে মরণ দিবে, মৃত্যুর পরে 1000 বছর পরে আমি মাটির সাথে মিশে যাব, আমার কোনো অস্তিত্ব থাকবে না। আবার কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় করাবার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। তাই জীবন এবং মরণ অন্য কেউ দিতে পারে না, জীবন এবং মরণ যিনি দেয় তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখো এই যে নমরুদ এত ধৃষ্টতা প্রদর্শন করলো, নমরুদ যেটা অহংকার করছে, সে নাকি জীবন দেয়, সে নাকি মরণ দেয়, এই অহংকার করার কারণ হচ্ছে আন আতাহুল্লাহুল মুলক, নমরুদরে আমি এক টুকরা ক্ষমতা দিয়েছিলাম, এক খণ্ড ক্ষমতা আমি আল্লাহ তাআলা নমরুদকে দিয়েছিলাম, এক চিমটি ক্ষমতা। এক চিমটি ক্ষমতা পেয়ে নমরুদ অহংকারী হয়ে আমাকে তো ভুলে গেছেই, উপরন্তু নিজেরই আল্লাহ বানায় ফেলছে। আমার ভাইরা লক্ষ্য করেন,
ক্ষমতায় যাওয়ার পরে যারা আল্লাহকে ভুলে যায়, ক্ষমতায় যাওয়ার পরে যারা ইসলামকে ভুলে যায়, ক্ষমতায় যাওয়ার পরে যারা আল্লাহর দ্বীনের বিপরীতে কাজ করে, বুঝে নিতে হবে তাদের রক্তের মধ্যে নমরুদের বিষ ঢুকে গেছে। ঠিক কি না? আল্লাহ বললেন না আতাহুল্লাহুল মুলক, নমরুদের ক্ষমতার বাবা দেয় নাই, ও পৈতৃক সূত্রে রাজা হয় নাই, ওকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছি, যেমন ফেরাউনকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি। তাহলে এখান থেকে আমরা আরেকটা বিষয় বুঝে গেলাম, ক্ষমতায় বসানো আবার ক্ষমতা থেকে নামানো এগুলো কে করেন? কে করেন? ভারত করে, ছাত্ররা করে। অনেকের বিশ্বাস যে বাংলাদেশে হয়তো বৈষম্য বিরোধী ছাত্ররা, ছাত্র সমাজ যদি না থাকতো তাহলে হয়তো স্বৈরাচারের পতন হতো না। না, পতন তো আল্লাহ তাআলা করবেন, ক্ষমতা থেকে আল্লাহ তাআলা টেনে হিচড়ে নামাবেন। হয়তো মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য ছোট ছোট আবাবিলকে যেভাবে পাঠিয়েছে, 16 বছরের স্বৈরাচারকে বিদায় করার জন্য বাংলাদেশের ছাত্র সমাজকে আল্লাহ আবাবিলের মতো পাঠিয়ে দিয়েছে। কিন্তু ক্ষমতা থেকে নামায় কে? আবার বসায় কে? এজন্য ভয় পাবেন কাকে? কিন্তু আল্লাহরে ভয় না পেয়ে ভারতরে ভয় পায়, নরেন্দ্র মোদীকে ভয় পায়, আমেরিকারে ভয় পায়, এমন মানুষও বাংলাদেশে আছে না নাই? আমার ভাইরা কথাগুলো অন্যভাবে নিবেন না। 5ই আগস্টের পর বাংলাদেশকে নিয়ে সবচাইতে বেশি মিথ্যা খবর, সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়িয়েছে কোন দেশ? এটা জানেন আপনারা? সবচাইতে বেশি মিথ্যা খবর আমার বাংলাদেশকে নিয়ে ওরা ছড়ায়। আমি তো ভারতে বহুবার সফর করেছি, ভারতের অনেক বিষয় খুব কাছাকাছি আমি দেখেছি। আমি আমার ভারত সফরের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝবেন। 2019 সাল, কত সাল? কয় বছর আগের ঘটনা? 20, 21, 22, 23, 24, 5-6 বছর আগের ঘটনা বললাম। করোনার আগ মুহূর্তে 2019 সালে সর্বশেষ ভারত সফর ছিল আমার। ভারতে মাহফিল করলাম, হাজার হাজার মানুষ আলোচনায় পরে দেখা করার জন্য লাইন দিল। এমন সময় একজন মানুষ আমার সাথে দেখা করতে আসলো, যে আমার সাথে দেখা করতে আসলো সে কথা বলতে পারে না। আমি সালাম দিলাম, সালামের জবাবটাও নিতে পারলো না। অবাক হয়ে গেলাম, সালাম দিলাম জবাবটাও নিল না কেন? পাশ থেকে আর একজন বলে, হুজুর সে কথা বলতে পারে না, সারা জীবনের জন্য তাকে বোবা বানায় দেওয়া হয়েছে। আমি বললাম কেন? অবশেষে ওই ব্যক্তি যদি আমার সাথে দেখা করতে আসছে, সে হা করলো। আমার সামনে যখন হা করলো, আমি দেখলাম জিহ্বার সামনের 4 ইঞ্চি জিহ্বা নাই, জিহ্বার সামনের 4 ইঞ্চি জিহ্বা কেটে দেওয়া হয়েছে। লোকটার বাড়ি হচ্ছে ভারতের গুজরাট। আমাকে বলা হলো, হুজুর আমাদের এই ভাই আজ থেকে 6 মাস আগে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণের অপরাধে, কালিমা পড়ার অপরাধে তার পার্শ্ববর্তী গুজরাটের উগ্রপন্থী হিন্দুরা তাকে ধরে বাজারের মধ্যে সবার সামনে ফেলে এরপরে তাকে পিটিয়েছে। তার উপরে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে যে এই লোকটা নাকি বাড়ির ভেতরে গরুর গোশত খেয়েছে, গরুর গোশত খেয়েছে, এমন মিথ্যা একটা অপবাদ দিয়ে এবারে তারা জিহ্বাটাকে কেটে দিয়েছে। অথচ আমার ভাই কেউ যদি ইসলাম গ্রহণের পরে গরুর গোশত খায়, তাতে কি তার কোনো অপরাধ আছে? কথা বলেন, অপরাধ আছে? আমাদের বাংলাদেশে হিন্দু আছে না নাই? এমন অনেক খাবার আছে যেগুলো আমরা খাই না, হিন্দু ভাইরা খায়, আছে না নাই? যেমন শুকর, হিন্দু ভাইরা খায়। এখন হিন্দু ভাইরা যে বাংলাদেশে শুকর খায়, শুকর চাষ করে, এজন্য আমরা কি কোনোদিন কোনো হিন্দুরে মারছি? তার জিহ্বা কেটেছি? অসম্ভব, এটা আমরা করব না। তার কারণ আমার ইসলাম আমাকে শিখিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা পালন করবা, আমাদের ধর্ম আমরা পালন করব। তোমার ধর্ম পালনে আমি তোমারে বাধা দিব না, আবার আমার ধর্ম পালনে তুমি আমারে বাধা দিবা না। এজন্য বাংলাদেশে রোজা আর পূজা একসাথে চলে। হিন্দু হিন্দুর পূজা করে, মুসলমান মুসলমানের রোজা করে, তাতে কোনো গন্ডগোল থাকে না। এমন দৃশ্য বাংলাদেশে আছে না নাই?
অথচ ভারতে মুসলমান মসজিদের মাইকে আজান দিতে পারে না, গরু জবাই করে গরুর গোশত কোরবানির মধ্যে খেতে পারে না। সম্প্রীতি মানে হচ্ছে তোমার ধর্মে আমাকে প্রবেশ করার নাম সম্প্রীতি নয়, বরং ধর্মীয় সম্প্রীতি আর সহানুভূতি হচ্ছে বাংলাদেশের মুসলমানেরা ধর্ম পালন করবে, নামাজ পড়বে, রোজা করবে, হিন্দুরা বাধা দিবে না। আবার হিন্দুরা বাংলাদেশে তাদের মন্দিরে একটার জায়গায় 100টা মূর্তি পূজা করবে, মুসলমানেরাও বাধা দিবে না। বাংলাদেশে হিন্দুরা পূজা করবে, শুকর খাবে, মুসলমান যেমন বাধা দিবে না, একইভাবে ভারতেও মুসলমান মসজিদের মাইকে আজান দিবে, কোরবানির সময় গরু জবাই করবে, ভারতের হিন্দুরাও বাধা দিতে পারবে না। সম্প্রীতি তো এটাই, তুমি তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব, দিন শেষে আমরা ভাই ভাই হয়ে থাকবো, কারোর সাথে আমাদের কোনো গন্ডগোল গ্যাঞ্জাম থাকবে না। কিন্তু গন্ডগোল আর গ্যাঞ্জাম হবে তো যখন তুমি তোমার ধর্মকে আমার উপরে চাপায় দিতে চাবা, ঠিক না? আমার ভাইরা, বাংলাদেশে অনেকে মনে করে ভারত তাদের ক্ষমতায় নিয়ে যাবে। অনেক মানুষ তো ভারতরে তাদের আব্বা মনে করে, এজন্য ভারতের বিরুদ্ধে একটা কথাও বলতে তারা রাজি থাকে না। অথচ ভারতীয় গণমাধ্যম বিগত দিনে আমাদের জন্য যত মিথ্যা সংবাদ প্রচার করেছে, তার বিরুদ্ধে একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? কি মিথ্যা সংবাদ দেখেন, শুক্রবারে জুমার দিন আমি দেখলাম গণমাধ্যম সংবাদ প্রচার করছে, জুমার দিনে কথা বলতেছি, শুক্রবারে দেখলাম ভারতের গণমাধ্যম সংবাদ প্রচার করছে বাংলাদেশের অবস্থা ভয়াবহ হয়ে গেছে, বাংলাদেশে হিন্দুদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে, হিন্দুদের ঘরবাড়ি লুটপাট করা হচ্ছে, হিন্দুদেরকে জবাই করা হচ্ছে। বাংলাদেশে নাকি কোনো হিন্দুরা শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না, বের হলেই নাকি মুসলমানরা তাদেরকে মেরে ফেলে। আমি জানি না আপনাদের কি অবস্থা, আপনারা আল্লাহকে সাক্ষী রেখে জবাব দেন। আমাদের কক্সবাজারে, চট্টগ্রামে হিন্দু আছে না নাই? ঈদ করে আছে না নাই? 5ই আগস্টের পরে কয়জন হিন্দুকে মেরেছেন? কয়জন হিন্দুর ঘরবাড়ি জ্বালিয়েছেন? কয়টা মন্দির ভেঙেছেন? বরং মন্দির ভাঙা তো দূরের কথা, তাদের ক্রান্তি লগ্নে আমরা বরঞ্চ মন্দির আরো পাহারা দিই, ঠিক কি না? তোমরা আমাদেরকে সম্প্রীতি শেখাও, ভারত থেকে আমার সম্প্রীতি শেখার কিচ্ছু নাই। ওরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, ওরা গত মাসে 200 বছরের পুরনো একটা মসজিদ ভেঙে ফেলেছে। বাংলাদেশের মুসলমান যদি ধর্মপরায়ণ না হতো, বাংলাদেশের মুসলমান যদি শান্তিপ্রিয় না হতো, স্বাধীনতার 54 বছর লাগে না, একদিনের মধ্যে হিন্দুদেরকে আমরা ভারত পাঠায় দিতে পারতাম প্যাকেট করে। কিন্তু আমরা শান্তিপ্রিয়, তোমরা মসজিদ ভাঙো, প্রতিবাদে একটা মন্দিরের গায়ে আমরা আঘাত করি না, বরং আমরা যদি দেখি কেউ মন্দিরে আঘাত করতে পারে, আমরা নিজেরা সেই মন্দির পাহারা দিই, ঠিক কিনা? এটা বাংলাদেশ, পৃথিবীর অনন্য একটা দৃষ্টান্ত আমার বাংলাদেশ। তবে তোমরা আমার দেশকে নিয়ে যে মিথ্যা সংবাদ প্রচার করছো, সারা দিন নিজের দেশের খবর নাই। নিজের দেশের মানুষ এখনো রাস্তাঘাটে খোলা মাঠে পায়খানা করে, একটা বাথরুম পর্যন্ত তাদের নাই, আর এরা আমার দেশকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ায়। এই মিথ্যা সংবাদ এবং মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে একজন ইমানদার দেশপ্রেমিক হিসাবে প্রতিবাদ করার দরকার কি আছে না নাই? প্রতিবাদ করবে কি শুধু আলেম ওলামারা নাকি সবাই? দুর্ভাগ্যজনক হচ্ছে প্রতিবাদ করে আলেম ওলামারা, সারা দেয় আপনাদের মতো দিনদার তৌহিদ জনতা। আর বাংলাদেশে যারা রাজনীতি করে আগামীতে ক্ষমতায় যেতে চায়, তারা ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না, কারণ তারা চিন্তা করে এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে যদি আমরা দলীয়ভাবে শক্ত প্রতিবাদ করি, তাহলে আগামী নির্বাচনে হয়তো ভারত আর আমাদেরকে আশ্রয় দিবে না। অথচ আমার ভাইরা বিশ্বাস করেন, ক্ষমতায় নেওয়ার মালিক এবং ক্ষমতা থেকে নামানোর মালিক নরেন্দ্র মোদী না, মালিককে আগামীর বাংলাদেশে কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতা থেকে নামবে, তা ভারত, আমেরিকা, চীন, রাশিয়া তা ঠিক করবে না, তা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি মুসলমান। এজন্য ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো,
মানুষের পক্ষে থাকো, ভারতের পক্ষ নিয়ে লাভ নাই। কারণ ভারত যদি তোমারে ক্ষমতায় রাখতে পারত, ক্ষমতায় নিতে পারত, তাহলে তুমি কেন? ভারত তো তার মহব্বতের মানুষকে রাখতে পারে নাই। তাইলে ক্ষমতায় নেওয়ার মালিক কে? আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, আমি রাজাধিরাজ, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই, আবার যাকে চাই তাকে ক্ষমতা থেকে নামায় দেই। তাই ক্ষমতায় দেওয়ার মালিক এবং নামানোর মালিক জনগণ নাকি আল্লাহ? কে? এবার আমার আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তারা যখন বললেন আমার আল্লাহ জীবন দেয়, আমার আল্লাহ মরণ দেয়, সে একজন মানুষকে ডেকে মেরে ফেললো, আর একজনকে মুক্ত করে দিল। দিয়ে এবার ইব্রাহিমকে দেখায়, দেখো ইব্রাহিম, তোমার আল্লাহ যেমন জীবন দেয় আবার মরণ দেয়, আমিও তেমন জীবন দেই আবার মরণ দেই। নাউজুবিল্লাহ। ইব্রাহিম দেখলো না, এই বলদরে এইভাবে বোঝানো যাবে না, কারণ কাকে কোন জায়গায় আটকাতে হবে ওই বুদ্ধি নবীদের আছে না নাই? কে দিয়েছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলল, শোনো, তুমি যদি আমার রব হতে চাও তাহলে আমার রব আর একটা জিনিস পারে, ওইটা তুমি পাইলা দেখাও। কি পারে তোমার রব? ইব্রাহিম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ তাআলা প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে, আবার পশ্চিম দিগন্তে ডুবায়া দেয়। এই যে সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে আবার পশ্চিমে ডুবে, এটা কে করে? কে করে? ইব্রাহিম বলে, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব থেকে সূর্যকে ওঠায়, আবার পূর্বে ডুবায় পশ্চিমে ডুবায় দেয়। তুমি যদি আমার আল্লাহ হতে চাও, আমার রব হতে চাও, আগামী দিন সকাল বেলায় পশ্চিম দিক থেকে সূর্যটারে ওঠাও, আবার পূর্বে ডুবায় দাও। পারবে? 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 আমার ভাইরা, দুনিয়ার ক্ষমতাবানদের ক্ষমতা জমিনে চলে, আসমানে চলে না, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর মধ্যে এই বুদ্ধি দিয়ে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ বললেন, ফাবুহিতাল্লাযী কাফার। এবার ওই বেটা নমরুদ একেবারে চুপ, কারণ এই জায়গায় কথা বলার মতো আর কিছুই নাই। এরপরে আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আমি আল্লাহ তাআলা কোনদিন জালিমদের হেদায়েত দেই না। আমার ভাইরা, আয়াতের সর্বশেষ কথাটা ভয়ানক কথা, বাকি কথাগুলো ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু আয়াতের শেষে আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আমি আল্লাহ কোনদিন কোন জালিমকে হেদায়েত দেই না। তার মানে দুনিয়াতে আজও যারা মানুষের উপরে জুলুম করবে, বিশ্বাস করো ভাই, জীবনে আর যা হোক না হোক, জালিম যারা হবে সবার আগে তারা হেদায়েতটাকে হারাবে, ঠিক কি না? দুনিয়াতে কোন জালিম পরবর্তীতে হেদায়েত পেয়ে আল্লাহর ওলি খাজা বাবা হয়ে গেছে, এমন ইতিহাস আছে? দুনিয়ার বড় কোন জালিম সারা জীবন মানুষকে মেরেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, জুলুম করে আবার আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, এমন ইতিহাস আছে? চোর ভালো হয়ে গেছে, এমন ইতিহাস আছে? চোর ভালো হয়ে গেছে, এমন ইতিহাস আছে? জিনাকারী ভালো হয়ে গেছে, এমন ইতিহাস আছে? কিন্তু জালিম ভালো হইয়া বড় আল্লাহর ওলি হয়ে গেছে, এমন ইতিহাস নাই। ফেরাউন তো ভালো হয় নাই, নমরুদ ভালো হয় নাই, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ভালো হয় নাই। কারণ কি? কারণ কোরআনের এই আয়াত আল্লাহ নিজে বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। জালিম কোনোদিন ভালো হবে না, জালিম কোনোদিন হেদায়েত পাবে না। জালিমের কপালে যে হেদায়েত নাই, তার সব চাইতে বড় প্রমাণ হচ্ছে বিগত দিনে বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করেছিল
যে মহিলা, আমরা তো ভেবেছিলাম 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পরে হয়তো এখন সে নিরাপদে গিয়ে বাকিটা জীবন সেজদায় পড়ে কাঁদবে, বাকিটা জীবন আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদবে, ইস্তেগফার করবে, পূর্বের ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। কিন্তু অবাক হয়ে গেলাম, 5ই আগস্টের পরে পালিয়ে যাওয়ার পরে হেদায়েত তো পেলই না, বরং পাশের দেশে ঘাপটি মেরে আবার মাঝে মাঝে কর্মীদের বলে তোমরা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি থাকো, আমি আবার যে কোনো সময় বাংলাদেশে ঢুকে আবার আক্রমণ চালাবো। তার মানে ওর কপালে আল্লাহ হেদায়েত, হেদায়েত যদি থাকতো তাইলে এই ধাক্কা হেদায়েত হয়ে যেত। আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, দুনিয়াতে মানুষের উপরে যারা একবার জুলুম করবে ওর কপাল থেকে আমি আল্লাহ হেদায়েত তুলে নিই। এজন্য আমার ভাইরা, জুলুম ভয়ানক, ভয়ানক একটা বিষয়। এবার আপনি বলবেন হুজুর আল্লাহ বাঁচাইছে, আমি জালিম হই নাই। তবে আপনি নিজে সরাসরি জালিম হন নাই, জুলুম করেন নাই, কিন্তু যারা জুলুম করেছে আপনি তাদেরকে সাপোর্ট দিয়েছিলেন, এমন মানুষ আছে না? নিজে বড় হাজী সাহেব, নিজে মসজিদের সভাপতি মোতাওয়াল্লি, গালের মধ্যে রাখছে দাড়ি, অনেক বড় হুজুর, নিজে হয়তো কারো উপরে জুলুম করে না, কিন্তু যেই দল আর যেই নেতা জুলুম করে উনি ওই দল এবং ওই নেতার কর্মী হইয়া ঘুরে। আছে না নাই? আপনি মনে করবেন আপনি পার পেয়ে যাবেন। আল্লাহর কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলেছে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ বললেন আমার বান্দারা সাবধান, তোমরা নিজেরা কখনো জুলুম করবা না, করবা না তো করবাই না, এমনকি কোন জালিমের সহযোগীও তোমরা হবা না। তোমরা যদি কোনোদিন কোন জালিমের সহযোগী হয়ে থাকো তাহলে আমি আল্লাহ তাআলা ওই জালিমকে যে জাহান্নামে রাখবো তোমারও সেই জাহান্নামে রাখবো। জুলুম আপনি করেন নাই, কিন্তু যারা জুলুম করেছিল তাদের সাথে আপনি থেকেছেন। আপনি হয়তো বাংলাদেশের জনগণের 1 টাকাও চুরি করেন নাই, আপনি দুর্নীতি করেন নাই, আপনি ঘুষ খান নাই, সুদ খান নাই, কিন্তু এমন মানুষকে আপনি আপনার ভোট দিয়েছেন যেই মানুষ ক্ষমতায় যাওয়ার পরে চুরি করেছে, ডাকাতি করেছে, বাংলাদেশের মানুষের কষ্টের টাকাগুলো বিদেশে পাচার করে দিয়েছে। ওই বেটা পাচার কইরা হয়েছে গুনাহগার, আর তুমি টাকা পাচার না কইরা শুধু তাহলে সাপোর্ট কইরাই হয়ে গেছে গুনাহগার। হতভাগা, দুর্ভাগা। ওই বেটা তো তাও অন্তত আখিরাত নষ্ট করে দুনিয়া পাইছে, আর তুমি তো মিয়া দুনিয়াও পাইলা না, আখিরাতও পাইলা না। ঠিক না? হতভাগা, দুর্ভাগা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন জীবনে? ইমাম মালিক, 4টা মাযহাব, হানাফি, শাফিঈ, হাম্বলি, আরেকটা কি? মালিকি। মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে একবার এক ব্যক্তি এসে জিজ্ঞেস করছে, ইমাম মালিক আপনি তো অনেক বড় আলিম, আপনার কাছে আমি একটা মাসালা জানতে চাই। সেটা হচ্ছে আমি এক জায়গায় রান্না বান্না করি, আমি একজন বাবুর্চি, পাচক, রান্না বান্না আমার কাজ, কিন্তু আমি যার কাছে রান্না বান্না করি, যারে রান্না বান্না করে খাওয়াই, আমার মালিক একজন জালিম, সে মানুষের উপর জুলুম করে। তবে আমি জুলুম করি না, আমি জুলুম পছন্দ করি না, কিন্তু আল্লাহ যে বলছে তোমরা জালিম হবা না এবং জালিমের সহযোগী হবা না, তাহলে তুমিও জাহান্নামে যাবা। আমি ভয় পাচ্ছি, আমি যে আমার ওই মালিককে রান্না বান্না করে খাওয়াই, এতে কি আমি আবার জালিম হয়ে যাব কিনা? দেখেন কি প্রশ্ন, যে আমি যাকে রান্না বান্না করে খাওয়াই সে জালিম, এখন আমার ভয় হচ্ছে আমি যে তাকে রান্না বান্না করে খাওয়াই, এতে কি আবার আমি জালিম হয়ে যাব কিনা? ইমাম মালিক বললেন না, তুমি জালিম হবা না। তবে জালিম হবে হচ্ছে তুমি বাবুর্চির কাপড় চোপড় ধুয়ে দেয় এমন যে আছে, সে হবে জালিমের সহযোগী। আর তুমি যেহেতু সরাসরি জালিমের রান্না বান্না করে দিচ্ছ, তুমি জালিমের সহযোগী না, তুমি নিজেও জালিম। আশ্চর্যজনক না? ইমাম মালিক বলেন তুমি জালিমের রান্না বান্না করে দাও, তুমি সহযোগী না, তুমি নিজেও জালিম। আর সহযোগী তো আরো দূরের বিষয়।
আর সেখানে জালিমের সাথে উঠতে বসতে চলতে ফিরতে তুমি মাশাআল্লাহ জালিমের পক্ষেই থাকো, জালিমের পক্ষে দাঁড়াও, জালিমের পক্ষে টাকা পয়সা খরচ করো, জালিমের পক্ষে কথা বলো। এমন লোক যদি থাকো তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো, নয়তো জালিম জুলুম করে যাবে জাহান্নামে, আর তুমি জুলুম না করে শুধু সাপোর্ট করার কারণে জাহান্নামে। ঠিক কি না? এইজন্য আমার আল্লাহ বললেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, দুনিয়ার কোন জালিম কখনো হেদায়েত পাবে না। আমার ভাইরা হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে। হেদায়েত দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ যদি নিজেই কোনোদিন হেদায়েত থেকে কাউকে সরায় দেয়, আল্লাহ সরায় দিলে কি আর কেউ তাকে হেদায়েত দিতে পারবে? পারবে? এজন্য আমার ভাইরা আজকের এই আয়াত কারিমা থেকে আমাদের শিক্ষা হচ্ছে হকের পক্ষে বেশি মানুষ থাকা দরকার নাই। হকের পক্ষে আমার বাবা ইব্রাহিম একা ছিলেন, ইব্রাহিমের সন্তান একাই হকের পক্ষে যথেষ্ট। ঠিক কি না? আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে জুলুম তো করা যাবেই না, বরং জুলুমের সহযোগিতাও করা যাবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাংলাদেশে যারাই আসলো আর যারাই গেল, আল্লাহ দিলে জুলুম করা থেকে কেউ তো নিজেদেরকে বিরত রাখলো না। একদল আসে একদল যায়, আমাদের ভাগ্য যেমন আছে তেমনই রয়ে যায়, বরং দিন দিন ভাগ্যের তালা আরো শক্ত করে লেগে যায়। ঠিক কিনা? 54 বছরে এত বড় ভূখণ্ড আমরা পেলাম, ইনসাফ পেলাম না, শান্তি পেলাম না। অবশেষে 2024 সালে 53 বছর পরে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ একত্রিত হয়ে বলল, এবার আমরা বৈষম্য দূর করতে চাই, এবার আমরা অশান্তি দূর করতে চাই, এবার আমরা ইনসাফ কায়েম করতে চাই। 24-এর ছাত্র সমাজ বৈষম্য দূর করার জন্য আন্দোলন করলো, স্বৈরাচারকে বিদায় করলো, ইনসাফ তারা সমাজে প্রতিষ্ঠা করতে এখন চায়। ইনসাফ সমাজে প্রতিষ্ঠা হোক, এটা আমরাও চাই কিনা? আমরাও চাই কিনা? সমাজের শান্তির সুবাতাস ছড়িয়ে যাক, এটা আমরাও চাই কিনা? কক্সবাজারের ভাইরা চাই কিনা? অবশ্যই চাই। তবে বারবার আমরা ভুল করি একটা জায়গায়, আমাদের নিয়তটা থাকে শুদ্ধ, নিয়তটা থাকে ভালো, তবে আমাদের গন্তব্যটা থাকে ভুল। ঠিক কিনা? নিয়ত করেছেন আপনি যাবেন ঢাকায়, কক্সবাজার স্টেশন থেকে, ঈদগাহ বাস স্ট্যান্ড থেকে সারা বাংলাদেশের গাড়ি যায়। ঢাকাগামী বাস আছে, কুমিল্লাগামী বাস আছে, সিলেটগামী বাস আছে, উত্তরবঙ্গেও যায়, দক্ষিণবঙ্গে যায়, সব দিকেই যায়। আপনি নিয়ত করেছেন ঢাকায় যাবেন, নিয়ত ঢাকায় করে আপনি এবার উঠে গেছেন আল্লাহ দিলে সিলেটের গাড়িতে। পরের দিন সকালবেলা নাইমা দেখেন সর্বনাশ, আমি দেখি আবার সিলেটে চলে আসলাম। তাহলে নিয়ত করেছেন সঠিক, কিন্তু গন্তব্য ভুল। ঠিক না? নিয়ত যদি সঠিক করেন, যদি ঢাকায় যাওয়ার নিয়ত করেন, তাহলে গাড়িও ঢাকারটাই বাঁচতে হবে, গাড়িও ঢাকারটাই সিলেক্ট করতে হবে। যদি শান্তির পথে থাকার নিয়ত করেন, যদি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হোক, ইনসাফ প্রতিষ্ঠা হোক এটা চান, তবে শান্তি পরিবহনে উঠতে হবে, শান্তির গাড়িতে ওঠা লাগবে। আর শান্তির গাড়ির নাম ইসলাম। শান্তির গাড়ির নাম কি? শান্তির গাড়ির নাম কি? আমার ভাইরা ভালো করে শুনে নাও, 54 বছরে বাংলাদেশে বহু দল আমরা দেখলাম, বহু নেতা আমরা দেখলাম। 54 বছরের বাংলাদেশে আমরা বাবার শাসন দেখলাম, মেয়ের শাসন দেখলাম, স্বামীর শাসন দেখলাম, স্ত্রীর শাসন দেখলাম, চাচার শাসনও দেখলাম। এখন শুধু দেখার বাকি আল কোরআনের শাসন। আগামীর বাংলাদেশে ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে চাও, বৈষম্য যদি দূর করতে চাও, সকল তন্ত্র মন্ত্রকে কবর দিয়ে আগামীর সংসদে আল্লাহর কোরআনকে নিয়ে যেতে হবে। আগামীর সংসদ ব্যবস্থায় কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছে? তুই হাত তুলে আল্লাহর দেখা। এই যে হাত তুললেন, এটা কি নিছক কথার কথা নাকি অঙ্গীকার? কার সাথে অঙ্গীকার? আল্লাহর সাথে অঙ্গীকার। আগামীতে আমরা জামাত বুঝি না,
হেফাজত বুঝি না, খেলাফত বুঝি না, জমিয়ত বুঝি না, তরিকত বুঝি না। আমরা চাই ইসলাম। আমরা কি চাই? আমরা কি চাই? ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার দরকার আছে না নাই? আজ যদি বাংলাদেশে কোরআনের সমাজ ব্যবস্থা চালু না হয়, আজ যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোটি কোটি মুসলমান ধরা খেয়ে যাবে। কারণ ভারতের মুসলমানদের হিসাব আর বাংলাদেশের মুসলমানদের হিসাব এক হবে না। আল্লাহ তাআলা তাদেরকে যখন বলবে ইসলাম প্রতিষ্ঠা করলা না কেন জমিনে, এটা তো ফরজ ছিল, কেন কোরআন দিয়ে সংসদ পরিচালনা করলা না, এটা তো ফরজ ছিল। ভারতের মুসলমান বলবে আল্লাহ, মানুষ ছিলাম 150 কোটি, এর মধ্যে আমরা তো 30 কোটি, আমরা চাইলেও কি আর না চাইলেও কি আমরা তো পারবো না। তাদের হিসাব থেকে তারা পার পেয়ে যাবে। অথচ আল্লাহ যদি আমাদেরকে বলে আমার জমিনে আমার দিন কেন কায়েম করলা না, সংসদে আমার কোরআন কেন প্রতিষ্ঠা করলা না, বাংলাদেশকে কেন ইসলাম দিয়ে পরিচালনা করলা না, আপনি কিন্তু পার পাবেন না। কারণ মানুষ আছে 20 কোটি, 18 কোটি মুসলমান, আপনি পার পাবেন না। এজন্য দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজ নিজ জায়গা থেকে আমাদের এগিয়ে আসার দরকার আছে না নাই? আমরা যেন কাজ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি হুনিব। আমরা মুনাজাত করে একসঙ্গে বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন একবার।